বিধানসভা ভোটকে পাখির চোখ করে এবার বিজেপি একেবারেই তৎপর। তৃণমূল নেতৃত্বকে নিশানা করে বিধানসভা ভিত্তিক চার্জশিট প্রকাশ শুরু করেছে বিজেপি। এই দিন কলকাতা উত্তর শহরতলি জেলার বিজেপির পক্ষ থেকে জেলা কার্যালয়ে মোট 4টি বিধানসভা কেন্দ্রের বিরুদ্ধে একযোগে সাংবাদিক সম্মেলন করে চার্জশিট পেশ করা হয়। এদিন পানিহাটি, খড়দহ, উত্তর দমদম এবং রাজারহাট, গোপালপুর বিধানসভা কেন্দ্রের সমস্ত অসুবিধার কথা উল্লেখ করে চার্জশিট প্রকাশ করা হয়। কলকাতা উত্তর শহরতলি জেলার বিজেপি সভাপতি আইনজীবী চণ্ডীচরণ রায়ের তত্ত্বাবধানে এদিন এই 4টি বিধানসভা কেন্দ্রের বিরুদ্ধে চার্জশিট পেশ করে। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য স্পোকসপারসন কিয়া ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা শিলভদ্র দত্ত। অভিযোগপত্রে সংশ্লিষ্ট অঞ্চলগুলোর স্থানীয় সমস্যাগুলোর কথা যেমন উল্লেখ করা হচ্ছে, তেমনি দুর্নীতি, প্রশাসনিক ত্রুটি, সাধারণ মানুষের সমস্যার কথাও তুলে ধরা হয়। এই চার্জশিট পেশ করার মধ্যে দিয়ে স্থানীয় বিষয় থেকে শুরু করে আইন ব্যবস্থা সহ নানা ইস্যুতে শাসক দলের কাছে জবাবদিহি চাইছে বিজেপি। এদিনের এই সাংবাদিক সম্মেলনের মধ্যে থেকে বিজেপির পক্ষ থেকে এই চার্জশিটে এলাকা ভিত্তিক অভিযোগ এবং দুর্নীতি, প্রশাসনিক ত্রুটি এবং নাগরিক উদ্বেগ সম্পর্কিত নানা বিষয়গুলো তুলে ধরা হয়। তাদের দাবি, তারা সাধারণ মানুষের স্বার্থে এই বিষয়গুলো সামনে আনছে। সেখানে একদিকে যেমন রয়েছে রাস্তার বেহাল দশা, সঠিক জল নিকাশি ব্যবস্থার অভাব সহ একাধিক বিষয়, তেমনি বিজেপির দাবি যে স্থানীয় মতামতের ভিত্তিতেই তারা এই চার্জশিট তৈরি করেছে, যা সমাজ কল্যাণমূলক কাজের বাস্তবায়নে, দুর্নীতি, চাকরি সংক্রান্ত উদ্বেগ, এমনকি জনসুরক্ষাজনিত সমস্যা এবং প্রশাসনিক দক্ষতা নিয়েও প্রশ্ন তুলছে। তাদের এই চার্জশিট বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে লড়তে এবং একটি স্বচ্ছ বিধানসভা কেন্দ্র গড়ে তুলতে বিশেষভাবে ভূমিকা পালন করবে, এমনটাই মনে করছে বিজেপি। দেখুন, খুব চূড়ান্ত অব্যবস্থা পানিহাটির মধ্যে চলছে। পুরো পানিহাটি জুড়ে একটা যে রটনা বা কথা চলছে, সেটা হচ্ছে বিধায়কের বৌমা চাকরি চুরি। এই ঘটনা ঘটে গেছে। আমরা জানি যে ঘটনায় গোটা পৃথিবীকে আলোড়ন সৃষ্টি করেছিল আরজিকর কাণ্ডে। সেই পানিহাটির অভয়া, যে পানিহাটিরই মেয়ে, আমাদের পানিহাটিতেই বসবাস করত ডাক্তার, তার উপরে যে নৃশংস ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে পুরোপুরি চাপা দেওয়ার জন্য যে দুজন ব্যক্তি যুক্ত ছিলেন, তিনি পানিহাটির বিধায়ক এবং বর্তমানে পানিহাটির চেয়ারম্যান সোমনাথ দে এবং নির্মল ঘোষ মহাশয়। তো যে সোমনাথ দে মহাশয় যে অন্যায় কাজটি, অভয়াকে যেভাবে মেরে ফেলা হয়েছিল, সেইটাকে পুরো ধামাচাপা দেওয়ার জন্য সহযোগিতা করেছেন, সেই সোমনাথ দে মহাশয়কে কিন্তু পুরস্কার দেওয়া হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে তাকে চেয়ারম্যান করা হয়েছে। 11, 17, 22, 26, 29, 32 এই যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো এতটাই পরিস্থিতি খারাপ। সেই পুরো রাস্তার যে পরিস্থিতি, যে রাস্তার ভাঙা অবস্থায় আছে, মানুষ 6 নম্বর ওয়ার্ডেও আছে, সেই রাস্তা যে ভাঙা আছে, সেই রাস্তাগুলো কিন্তু পৌরসভা এখনও পর্যন্ত, আগে আমরা দেখেছি যে পুজোর সময় একটা নম করে করার চেষ্টা করতো, এবছর কিন্তু সেটাও হয়নি। 21, 23, 24, 27, 30, 35 এই ওয়ার্ডগুলোর পুরোপুরি যে পরিবার আছে, এই পরিবারগুলি মোটামুটি বছরের অধিকাংশ সময়েই জলের তলে থাকে, রাস্তাগুলো জলের তলে থাকে, তারা সেই পরিবারগুলো দুর্ভোগ পায়। আপনারা দেখেছেন কিছুদিন আগেই, আপনারা সংবাদ মাধ্যমে এগুলো দেখিয়েছিলেন যে পানিহাটির চেয়ারম্যান একটা ওয়ার্ডে গেছেন, সেখানকার সাধারণ মানুষ তাকে ঘিরে বিক্ষোভ করেছেন। সমস্ত বিধানসভা জুড়ে খড়দাবাসীরা জানতে পারবেন, দেখতে পারবেন যে যিনি বিধায়ক মহাশয় এসছেন, সেই অ্যাক্সিডেন্টাল বিধায়ক বলবো কিনা জানি না, বা একজনকে জায়গা করে দিতে বিধায়ক হয়েছেন, সেখানে কিন্তু বৃষ্টি হলে জলের তলায় ডুবে যায় সামান্য বৃষ্টিতেই। তৃণমূলের যে পরিচালিত পৌরসভা, তারা নিজেদের দুর্নীতি ছাড়া আর কোনো নীতি করে না। মানুষের সেবার যে কাজ, সেগুলো কিছু দেয় না। তাই স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ সেখানকার, তারা অত্যন্ত ক্ষুব্ধ। বন্দিপুরে সেখানে প্রায় 200 বস্তা ছাই মেশানো মাটি ফেলা হয়েছে, যা সামান্য বৃষ্টিতেই সেখান থেকে প্রচণ্ড একটা পচা দুর্গন্ধ বেরোচ্ছে। ওটা খড়দা জুড়ে বেআইনিভাবে পুকুর ভরাট চলছে। এই পুকুর ভরাটটা আমার মনে হয় কলকাতা পুরসভা বা কলকাতা পুরসভার বাইরেও যেগুলো পুরসভাগুলো রয়েছে,
বিভিন্ন জায়গায় অবাধে পুকুর ভরাট চলছে। রাজারহাট গোপালপুরের ঝকচকচকের রাস্তা হচ্ছে, কিন্তু রাস্তাঘাটের অবস্থা বা রাজারহাট গোপালপুরের যে স্থানীয় অবস্থা সেটার কোনো উন্নতি আমরা দেখতে পাইনি। আমরা যে কিছু পয়েন্ট তুলে ধরেছি, কারণ মানুষের চাওয়া বা মানুষের কাছে নালিশ অনেক আছে, কিন্তু যার মধ্যে যেটুকু আমরা তুলে ধরতে পারছি সেটা হচ্ছে যেমন কেষ্টপুরের প্রফুল্ল কলোনির হরিচাঁদপল্লীর পিছনে সেচ দপ্তরের জমি পয়সার বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছে। আগরপাড়া থেকে সৃঞ্চিনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।